হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে তাই। তো যাই হোক, সকালবেলায় আবারও ধবলার ভিডিও নিয়ে ফিরে এলাম। ধবলা ভিডিও সকাল থেকে দেখালো কি 12টার সময় তোমার রান্নাবান্না কমপ্লিট, সেখান থেকে ও দেখানো শুরু করলো। ও এখন ওঠেই হয়তো 12টা, পৌনে 12টা, তোমার 11:30 এইরকম টাইমে, এক কথায় 11টার পর। ও কিন্তু 12টার সময় কি 11:30টার সময় এরকম ভিডিও স্টার্ট করে। বাড়ির লোকের রান্না বান্না হয়ে গেছে, এতক্ষণে স্টার্ট করলো। আমরা যারা জানি ডেলি ব্লগ, তাদের টাইমের একটা ব্যাপার থাকে। যত সকাল থেকে ডেলি ব্লগ করবে, তত সকাল থেকে কিন্তু অ্যাক্টিভিটি দেখাতে পারবে। আর অ্যাক্টিভিটি বা কী আছে, এই মা আটা মাখছে, বৌদি এই করছে, দাদা এই করছে, বাবা ওই করছে, কিটি ওই করছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, এই ছাড়া আর কি আছে? নিজে তো একটা মানে আটি ভাঙে কাটি বাঁধে না, তাছাড়া আর কি আছে তার? তো যেখান থেকে ব্লগটা স্টার্ট করলো, আর একটু 5 মিনিট পর থেকে আমার মনে হয় স্টার্ট করলে আসে যেত না। ও মানুষকে অ্যাকচুয়ালি ছোট করতে খুব ভালোবাসে। সারা জীবনই কিন্তু সন্দীপদের ছোট করেছে, একে ছোট করছে, ওকে ছোট করছে, বৌদিকে ছোট করছে, মাকে ছোট করছে, প্রতিটা সময় কিন্তু প্রত্যেককে ছোট করছে। মাকে বৌদিকে পরে কথা বলছি। কারণ হচ্ছে যে ওই যে ভাইটা আসে খালি গায়ে, সেই বাচ্চাটি প্রত্যেকে বলেছে সে বাচ্চাটিকে খালি গায়ে দেখিও না, কিন্তু সেই বাচ্চাটি চলে যাওয়ার পরেও তো ভিডিওটা স্টার্ট করতে পারতো, কিন্তু না, সেটা তো দেখাতেই হবে। তারপরে বাচ্চাটি কি নিতে এসেছে? ভাতের মার। ভাতের মারটা নিতে এসেছে। ও আসলে দেরি করে উঠে কেন, এই কারণেই বললাম। ভাতের মার যে নিতে এসেছে, সেই অ্যাক্টিভিটিটা যদি দেখাতে পারে, তাহলে চা করা, চা খাওয়া, সকালে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আরও ভালো অ্যাক্টিভিটি। কেউ ভাতের মার নিতে এসেছে সেটা দেখাচ্ছে যখন, তাহলে এগুলো কেন দেখাচ্ছে না? তোমরা বলো। কেউ একটা ভাতের মার নিতে এসেছে, সেটা কেউ দেখাতে হবে? মানে আমি ভাতের মারটা না ফেলে কাউকে দিচ্ছি, সেটা আমাকে দেখাতে হচ্ছে অন ক্যামেরায়, যে দেখো আমি কিন্তু ভাতের মারটা ফেলছি না, আমাদের বাড়ির লোকে কিন্তু ভাতের মারটা ফেলে না, এটি কিন্তু কাউকে দেয়, সেটা কিন্তু গরুতে খায়, সেটাও দেখাতে হচ্ছে। বোঝো তাহলে। তারপরে কি হলো, বৌদি এই করছে, কিটির সঙ্গে খেলা করছে। হ্যাঁ, বাচ্চা থেকে পশু থেকে বৌদিটাকে কিন্তু সবাই ভালোবাসে, এটা একদম মানতে হবে। এমনকি তোমার বৌদিটা সত্যিই ভালো। সব সময় হেসে হেসে কথা, সব সময়, প্রত্যেকটা সময়। দাদা যখনও মুখ গম্ভীর করে থাকতো, তবু কিন্তু বৌদি কিন্তু মুখে হাসি হাসি সব সময় করে থাকে। আর শাশুড়ির হাতে হাতে কাজ, প্লাস হচ্ছে এখন হয়েছে রান্না। আমি এটা করি, আমি ওটা করি, মানে করার যে একটা আগ্রহ, সেটা কিন্তু ওর বৌদির ভেতরে আছে। আর বৌদি খাচ্ছে শ্বশুরের পয়সায়, বরের পয়সায়, শ্বশুর বাড়িতে বসে। সেখানে ননদে কিন্তু প্রচুর নাক গলাচ্ছে। কারণ হচ্ছে তোমার ভাই, মানে বৌদিকে প্রত্যেকটা সময় তো বডি শেভিং করে পাতলা, তারপরে তোমার চুড়িদার দেখিয়ে বলে কিনা পাতলা, তারপরে খাওয়া নিয়ে শুরু করে। সেদিন কিন্তু দিব্য রুটি দিয়ে চা দিয়ে কিন্তু বিকালে বসে খাচ্ছিল, সেই বারান্দার রকটার পরে বসে খাচ্ছিল। সে তার মানে বৌদি রুটি খায়। হ্যাঁ, কেউ থাকে না রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, সেরকম ও একটু ভাত ভালোবাসে। রুটি খায় না সেরকম না, ভাতটা ভালোবাসে। তো সেটাতেও তাকে, ননদকে কিন্তু খোঁটা মেরে মেরে বলতে হচ্ছে। ও খাচ্ছে ওর শ্বশুর, বর, এদের টাকায়, প্লাস শ্বশুর বাড়িতে বসে খাচ্ছে। ও কিন্তু বাপের বাড়ি বসে খাচ্ছে না। আর ননদ কি বাপের বাড়ি বসেও কিন্তু এই খোঁটা মারা শুরু হয়ে গিয়েছে এখানে। তবে বৌদি তবুও কিন্তু কোনো সময় রাগ করে, কোনো সময় হাসি হাসি মুখ করে বলে, দেখো মা আবারও বলছে। মানে বাচ্চা বাচ্চা ভাবটা এখনও কিন্তু বৌদির আছে, আর সত্যিই বাচ্চা, দেখে মনে হয়ও বাচ্চা। তারপরে আহ, কি করলো, বৌদি তাল গুনছে, আর তখন বলছে এইভাবে তো ছড়িয়ে যায়, হ্যাঁ এইভাবেই ছড়ায়, এভাবেই করতে হয়।
মানে ও সব কথায় একটা পাকামো মারতেই হবে। মা বললে ঠিক আছে বৌমাকে, কিন্তু সব কথায় পাকামো মারাটাকে বলে না, বড়দের মাঝে আমরা কিন্তু বাচ্চাদের প্রত্যেকটা কথাই শেখাই, কিন্তু যে বড়রা যখন কথা বলবে বা যার কথা যাকে উত্তর দেওয়া সে তখন দিবে, তোমরা মানে কথা বলবে না, এরকম একটা ব্যাপার। শাশুড়ি বৌমার সাথে কথা হচ্ছে, ওকে কিন্তু মাছ থেকে ফড়ং কাটতেই হবে। তারপরে বৌদি যখন রান্না করছে, বললো আমি করি, সঙ্গে সঙ্গে পাশে কড়াইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল গ্যাসটা কমিয়ে দাও, ছোট করে পড়বে, তারপরে আস্তে আস্তে ছাড়ো, এইভাবে করতে হয়। হ্যাঁ, কষাটা বোধহয় হয়েই গিয়েছে, এবার নামিয়ে দিচ্ছি। তারপরে রুটি পরোটা যখন বেলছিল, ও কিন্তু ভালোভাবে কথাটা বলতে পারতো, বৌমনি এবার বৌদি এইভাবে পরোটা করো না, একটা দেড়টা গুলি করো, সেটা না, কিন্তু পুরুক করে বলো পরোটা হচ্ছে কি কী হচ্ছে জানি না, আমার ভাজার ডিউটি আমি ভেজে দিচ্ছি, মানে এটা হচ্ছে না সেটা কিন্তু বলছে না। তখন মা এসে বললো, তখন কিন্তু বউটা করলো, তাহলে তুমি ভালোটার সময় বলছো না, খারাপটার সময় কেরম ফড়ং কাটছো? ভালোটাও তো শিখাতে পারতে। মা যেমন এসে শিখালো যে এত ছোট ছোট করো না, দুটোগুলি একটা করো, একটা করে পরোটা করো, কতক্ষণে করবে, এরকম কিন্তু মা এসে শিখালো। বৌদিটা কিন্তু পরের বার থেকে দুটোগুলি একসঙ্গে জয়েন্ট করে পরোটা করছিল, কিন্তু উনি বললেও তো চলতো, সেটা না, সেটা না। বৌদিকে ফড়ং কাটতে হবে আর ভিডিওর মাধ্যমে ছোট করতে হবে। মা বসে আটা মাখছিল, তার আগে কিন্তু মা বসেছিল, সেটাও কিন্তু দেখাতে হলো যে আমি চা করছি, বৌদি তাল গুলছে আর মা বসে মোবাইল দেখছে, সরি, বৌদি মাংস ধুচ্ছে, আমি আলু পেঁয়াজ কাটছি, মা বসে মোবাইল দেখছে, সেটাও কিন্তু দেখাতে হলো। মা বসে মোবাইল দেখছে এ কথাটা না দেখালেও চলতো, সেখানেও ছোট করলো। দাদাকে খালি গায়ে দর্শকে দেখাতে বারণ করছে, তাহলে সেখানে দাদাকে অনেক সময় না দেখালেও চলতো, বা অনেক স্টিকার থাকে, বা তোমার মিউট করে দিতে পারে, বা জায়গাটা ব্লাইন্ড করে দিতে পারে, বডিটা না করবে না, ওটাই দেখাবে। মানুষকে এক কথায় ছোট করতে খুব ভালোবাসে, যেই জিনিসটা মানুষ বলবে সেই জিনিসটা ও দেখাতে ভালোবাসে, কারণ হচ্ছে আমাকে নিয়ে বলো, আমাকে নিয়ে ভিউজ মানে তোমরাও কামাও আমিও কামাই, এরকম একটা ব্যাপার, কিন্তু কিছু বলতে গেলেই হাতে ঘা লাগে। কমেন্ট বক্স ভরে গেছে, ছেলেকে নিয়ে এসো, ছেলেকে নিয়ে এসো, তোমাকে জিততেই হবে, ওর বার্থডের আগে নিয়ে এসো, ছেলের বার্থডের আগে এ করো ও করো ও করো। দেখো, বলে না যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম হয়ে গেছে ব্যাপার। যার ছেলে সে কোনো কিছুই করতে চাইছে না, কারণ হচ্ছে ছেলের বার্থডে। দেখো, ছেলেকে আনতে গেলে কোর্টে যেতে হবে, কোর্টে কী করতে হবে, প্রমাণ করতে হবে যে সন্দীপের কাছে ছেলে খারাপ আছে, সেটা কিন্তু আগে প্রমাণ করতে হবে। দ্বিতীয়, ছেলেকে প্রথম থেকে কেন নিয়ে যাওয়া নয় সেটা করতে হবে। ছেলেকে তো আর ছিনিয়ে আনতে পারবে না, ছেলেকে যে দোষটা করেছে সেই দোষগুলো তো আগে কোর্টে হবে, যে কেন আনেনি ছেলেকে। ছেলে 1 বছরের তাহলে কোথায় ছিল সে? ওর যদি সন্দীপ যদি না পালতো তাহলে ছেলেটা কি হতো 1 বছর? ছেলে তো কোনো হদিশ ছিল না, ছেলে কোথায় আছে, যেদিন মাল রিকভারি করতে যায় ছেলে যে কোথায় আছে, একটা কোথাও তোমরা ফুটেজ পেয়েছো যে ছেলে কোথায় আছে, আমি ছেলে দেখব? একবারও কোথাও হয়নি। তো ওইটা ছাড়ো, যেদিন চলে এসেছিলো আমি মানলাম যে প্রাণ নিয়ে হাতে নোড়া নিয়ে ব্যাগ নিয়ে উঠে চলে এসেছিলো, আমি সেটা মানলাম। পুলিশ প্রশাসন থেকে ফোন গিয়েছিল যে তুমি সন্দীপকে, যে তুমি ছেলেকে নিয়ে এসো। সন্দীপ তখন ভয়ে জড়সড় হয়ে যাই হোক একটা ব্যাপার ঘটিয়েছিল, সেটা হচ্ছে পালিয়ে গিয়েছিল। তারপরে যখন দর্শকেরা বলল না তুমি এটা ভুল করছো, পুলিশ প্রশাসন থেকে যখন তোমাকে চাইছে তুমি যাও কথা বলো, দেখো জিনিসটা ঠিক হয়ে যাবে, সেখান থেকে সন্দীপ একটু সাপোর্ট পেয়ে যাই হোক পুলিশ প্রশাসনকে যখন বলল যে আসছি, তখন প্রশাসন থেকে ফোন করে বলল না তোমাকে এখন আসতে হবে না, ওরা এখন ছেলে নেবে না, ওদের নেওয়ার সময় নেই, ওরা চলে গেছে, যখন আসবে তখন আবার ফোন করব, তখন নিয়ে এসো। তখন কিন্তু আসেনি। মাল রিকভারি টাইমে একবারও ছেলের মালা নিয়ে নাড়াচাড়া করেছে, সেই 7টা ক্যাথা নিয়ে খোঁজ খবর চলেছে, জিনিসপত্র নিয়ে খোঁজ খবর চলেছে, কিন্তু ছেলের যে কোথায় আছে এই ফুটেজটা একবার কেউ বলো যে না অমুক জায়গায় অমুক সেকেন্ডে আছে। প্রশাসন সে থেকে বলেছে যে তোমার একটা ছেলে আছে না, সে কোথায়? তখন সন্দীপ হেসে বলেছে যে ছেলে তো ওর না, ছেলে আমার। তখন ফট করে বলে কার ছেলে দেখা যাবে, ব্যাস এটুকুই। তখন একবার মা হয়ে এত দিন যে আমি ছেলেটাকে দেখিনি,
ছেলেটাকে আমি একবার দেখব, এ দাবিটা কোনো সময় করেনি। ও 7টা কাঁথা কোথায় সেটা উলট পালট চলে গেছে, কিন্তু ছেলে কোথায় সে তার জন্য একবার উলট পালট করার চেষ্টা করেনি। তারপরেও অনেকবার চেষ্টা করা দরকার ছিল, কিন্তু একবারও চেষ্টা করেনি। এই একটা বছর কি হাওয়াই হয়ে গেল, হাওয়া চলে গেল? এই একটা বছরের কথা তো ওকে আনতেই হবে, যে একটা বছর কোথায় ছিল ও, কোথায় ছিল তার মাতৃত্ব। 1 বছর ওপরে জেগে উঠেছে, আজ 1 বছর পর জেগে উঠেছে, কাল 1 বছর পর আবার যদি মাতৃত্ব মিটে, আবার যদি কোথাও ছেলে ফেলে চলে যায়, সেই দায়িত্বটা কে নেবে? যারা বলছো ছেলে নিয়ে এসো, ছেলে নিয়ে এসো, ছেলে নিয়ে এসো, ও তো বাড়িতেই থাকে না। ও একটা রান্না করতে গেলে ও তো পরের মানে ঘাড়ে উঠে বসে খাচ্ছে, বাবা মার ঘাড়ে উঠে। দেখো, পয়সা দিলেই যে সব হয় তা না। ও কিন্তু বাবার বাড়িতে যে ফ্ল্যাটটা নিয়েছে, সে ফ্ল্যাটে থাকার একার ক্ষমতা নেই। কি ভয়! তাহলে ছেলে নিয়ে এসে কি করবে ও? লাইট চলে গেলে ভয় পাচ্ছে, ফিউজ চলে গেলে ভয় পাচ্ছে, দাদা বৌদি গিয়ে যোগান দিচ্ছে, মা গিয়ে যোগান দিচ্ছে, তোমার একা থাকার ক্ষমতা নেই, কবে ঠাম্মি আসবে তার জন্য। ও ফ্ল্যাটটা কিসের জন্য নিয়েছে তোমরা একবার প্রশ্ন করেছো? যে ছেলে নিয়ে এসেও কী করে থাকবে? আমবালার নিচে দাঁড়িয়ে থাকে, উপর থেকে আম নিলে হতো। একবার গিয়ে ক্ষমতা হয় না যে আমটা নিয়ে আসি আমি। ও তো সারা দিন ওর হাঁপাতে ধোকাতেই চলে যায়। একটু রান্না করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, একটু বাজারে করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। তাহলে ছেলেকে টিউশন দিয়ে আসা, নিয়ে আসা, যেটা সন্দীপের বাবা করছে সেটা তো এখন ওকে করতে হবে। ছেলেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, বসে থেকে ছেলেকে নিয়ে এসে আবার ছেলেকে স্নান করিয়ে খাওয়ানো, যেটা সন্দীপের মা করছে। ছেলেকে খাওয়ানো, তারপরে ঘুম পাড়া সন্দীপের মা করছে। তারপরে যে সংসারের প্রত্যেকের একটা কাজ থাকে, ঘর মোছা, বাসন ধোয়া, তোমার রান্না করা, সেগুলো করতে হবে। প্লাস ছেলেকে আবার বিকেলে টিউশনে দিতে যেতে হবে, ছেলেকে ঘুরতে নিয়ে যেতে হবে। ছেলেকে সারাদিন বসিয়ে রাখলে তাও চলবে না, ওখানে 3-4টে মানুষের সঙ্গে কন্টিনিউ কিন্তু ও খেলে। ওর দাদু প্রত্যেকটা সময় ছায়ার মতো নাতির পাশে খেলে। তারপরে ছেলের ধরো ওই অ্যাক্টিভিটি দেয় যেগুলো, সেগুলো দাদু করে দেয়। মা তো ব্লগ করতেই ঢুকিয়ে যাচ্ছে 8 মিনিটে। তাহলে সেই মা কি করে ছেলেকে মানুষ করবে? কই তোমরা একবার কমেন্টে তো বলছো না যে না ছেলেটা ভালো আছে। তার মায়েরও জবানবন্দি আছে কিন্তু প্রথম প্রথম, যে ছেলেটা যেখানে আছে ভালো আছে। কারণ মাও জানে যে ছেলে যেখানে আছে ভালো আছে। আর একটা বছরে আর কিছু না হোক, নিজে হেরে যাওয়া থেকে ও মানে ইগো থেকে ও বলতে পারে যে না আমি ছেলেকে নিয়ে আসব। কিন্তু ওর মন, এই মনের জায়গাটা না পরিষ্কার বলে দিবে যে না ছেলে যেখানে আছে ভালো আছে। তুই যেটা করেছিস ভুল করেছিস, তুই ভালো ছিলি, এই কথাগুলো এই জায়গাটা থেকে অন্তত বলে দিবে। ও বলে না রাত্রিবেলায় আমার ঘুম হয় না, আমি এডিটিং করার পর আমার ঘুম হয় না। ও ও কেন ঘুমাতে পারে না জানো? এই বিবেকটাকে কুড়ে কুড়ে খায়। ও যতই বলুক যে আমি এডিটিং করা, আরে 8 মিনিটের ভিডিও, আরে আমরাও ভিডিও করি, 8 মিনিটের ভিডিও, 9 মিনিটের ভিডিও, 25 মিনিটের হাইস্ট ভিডিও, কতক্ষণ লাগে এডিটিং করতে? এমন কিছু কারিকর্য থাকে না ওর ভিডিওতে, ভিডিও সিম্পল থাকে। কতক্ষণ লাগে এডিটিং করতে, আপলোড করতে কতক্ষণ লাগে, পাবলিক করতে কতক্ষণ লাগে? কিন্তু ও জানো তো রাত্রে ঘুমাতে পারে না এই কারণে। ওর ও হয়তো মুখ ফুটে বলতে পারছে না যে আমি ভুল করেছি, কিন্তু ওর বিবেক ওর কাছে ওকে বলতেই হবে যে আমি ভুল করেছি, আমি ভালো ছিলাম। ওই মানুষটা আমাকে আটকাতো ঠিকই আছে, কিন্তু কেন আটকাতো একদিন ও আবারও বুঝবে। ওকে বুঝতেই হবে যে আমার হাতে টাকা দিত না কেন। সন্দীপ টাকা দিত না এই কারণে সন্দীপ খারাপ। কিন্তু আজ তোমরা বলো, আজ একটা ছোট ছোট জিনিসে ও এত খরচ করে। টাকা থাকলেই কি মানুষকে খরচ করতে হবে? আজ তুই ফ্ল্যাটটা নিয়েছিস হোক চুকিয়ে, হাঁড়ি পাতি কড়াই হাড্ডা বেড্ডা, এমন তো না যে তোর মায়ের সেকেন্ড একটা মানে হাঁড়ি নেই। বা প্রত্যেকের আমাদের যখন সংসারপাতি, ছোট্টর প্রতি সংসারপাতি কিছুদিন যেতে 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 যেতে, আমি যেমন এখানে যখন আসি, আমার ছেলের জন্য একটা বাটি, একটা ঝিনুক, একটা চামচ, 2টো প্লেট আর একটা ছোট গ্লাস, এইটুকু একটা গ্লাস নিয়ে এসে সংসার পেতেছি। আজ দেখো তিলে 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 6টা বছর এই এই এখন থেকে বাসন থেকে এ থেকে ও থেকে A to Z, এখন 10টা মানুষ এলেও কিন্তু আমি খাওয়াতে পারবো। সেই বাসনের মানে হয় না,
বা শোয়ার জায়গা সেই 10টা মানুষ এলেও কিন্তু শোয়াতে পারবো। মানুষ ছোট থেকেই বড় হয়। এক ধাক্কায় আমার আছে বলে যে আমি কিনে নিলাম, কিনে আমি আগে জিনিসটা আগে থাকি দেখি, কারণ আমি কাকে নিয়ে সংসার করব। আমার সংসার তো কেউ নেই, না আছে ছেলে, না আছে স্বামী, না আছে শাশুড়ি শ্বশুর, না আছে বাবা মা। বাবা মার জন্য তো দাদা বৌদি আছে, বাবা মার বাড়ি আছে। তাহলে আমাকে তো তাহলে দেখতে হবে যে আমার সংসারটা আগে হচ্ছে কি না। ও ফট করে এত কিছু কিনলো, ঘর সাজানো, এ সাজানো, ও সাজানো, জলের ড্রাম 5-6টা। আরে একটা ড্রামে তো 2-3 দিন খেয়ে শেষ করতে পারবে না একটা মানুষ। 5-6টা জলের ড্রাম ও কী করবে বলো তো? তোমরা এই প্রশ্নগুলো করেছো যে ঘরটা নিলি কই এখন যাচ্ছিস না কেন? ও তো নিজেই ভয়ে ভয়ে হয়ে যায়, ঝড় বৃষ্টি হলে বৌদির কাছে থাকতে পারছে না, ঝড় বৃষ্টি হলেও পালিয়ে যাচ্ছে মায়ের কাছে। তাহলে ছেলে যখন ভয় পাবে, ও যখন ভয় পাবে, কে থাকবে সঙ্গে? সিঙ্গেল মাদার হয়ে থাকবে তো, ও বিয়ে করবে না, তাহলে থাকবে কে ওর সঙ্গে? তাহলে ছেলেকে ও ধরবে না ওকে ছেলে ধরবে? একবার এই প্রশ্নগুলো করে দেখেছো যে না মার কাছে গিয়ে কিভাবে থাকবে? আজ জ্বালা হলে, সন্দীপের জ্বালা হলে মা আছে, মায়ের জ্বালা হলে সন্দীপ আছে, সন্দীপের বাবু আছে, 3জনে রান্না বান্না করে করে কমে খেতে পারে। আর যদি ধবলার হয় তাহলে কে করে দিবে? আর মা তো সারাদিন ভিডিও দেখতেই ব্যস্ত, মার নাতিকে কি করে সামলাবে? চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো, আর আমার কথার সঙ্গে যদি সহমত হও একটা কমেন্ট করো। টাটা, বাই।